আমার নামে বিভিন্ন মিডিয়াতে নিউজ করানো হয়েছে মিথ্যা, এবং যে ডিউ ইনসাইডার, তারপরে হচ্ছে আরও কয়েকটা মিডিয়াতে দেখলাম হচ্ছে আমার বিরুদ্ধে লেখলো। তারা আমাকে একটা কলও দেয় নাই, আমার থেকে কিছু জানারও চেষ্টা করে নাই। হ্যাঁ, তারা তাদের মতো করে হেডিং দিয়ে আমার নামে একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করে। তো এই হচ্ছে কাহিনী। তো এর এগেনস্টে আমার আসলে যা বলার সেটা হচ্ছে যে আজ পর্যন্ত ক্যাম্পাসের বাহিরের কারো থেকে কোনো ইস্যুতে 5 টাকা নিয়েছি বা হচ্ছে কাউকে অবৈধ কোনো সুযোগ দিয়েছি, এরকম কোনো প্রমাণ যদি সর্বমিত্র সহ আরও কেউ যদি দিতে পারে, তাহলে আমি সজ্ঞানে স্বেচ্ছায় কান ধরে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। তার সাথে পূর্বে আমার কখনো কথা হয়নি, কিন্তু ফেসবুকে যখন বিভিন্ন ইস্যু নিয়ে যখন লেখালেখি হয়, তখন আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় আমি বেশি নিয়ে কথা বলি। হ্যাঁ, সেই জায়গা থেকে হইতে পারে, অথবা তার অন্য কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে। যেহেতু সামনে নির্বাচনকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হইতে পারে, বা আরও কিছু থাকতে পারে, আমি সেই ব্যাপারে জানি না। হ্যাঁ, আমি জাতীয় ছাত্র শক্তির একজন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। পূর্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 1 নং যুগ্ম আহ্বায়ক ছিলাম। এই হচ্ছে আমার পলিটিক্যাল পরিচয়। আর কবি জসিমউদ্দিন হলের ডাকসুর ভিপি প্রার্থী ছিলাম আর কি। মূল বিষয় হচ্ছে, যদি আমি তো কোনো অপরাধ করলে তখন হচ্ছে প্রমাণের চেষ্টা আসবে বা প্রমাণের কথা আসবে। আমি যেহেতু এই বিষয়টা জানিই না, কারোর সাথে আমার এই ব্যাপারে কথাই হয় না, সুতরাং প্রমাণের প্রশ্নই আসে না। সে যে আমার বিরুদ্ধে অভিযোগ আনছে, হ্যাঁ, তারপরেও যদি সে কোনো ধরনের প্রমাণ আনতে পারে সামনে, কারো মিথ্যা প্রমাণ, তাহলে তা এটা প্রমাণ করতে হবে। আর যদি সে ক্ষমা না চায়, 12 ঘন্টার মধ্যে যদি সে আমার কাছে ক্ষমা না চায়, তাহলে আমি এর বিরুদ্ধে মানহানির যে আইনগত যে ব্যবস্থা আছে সেটি আমি নিব, এবং এটা অলরেডি প্রসেসিংয়ে আছে।